প্রায় 3 বছর ধরে ভাঙা রয়েছে। পঞ্চায়েতে বারবার আবেদন করা হয়েছে সংস্কারের জন্য, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অগত্যা ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুলের নাবালক ছাত্রছাত্রী ও শিক্ষার্থী থেকে বাসিন্দারা। প্রধান মেম্বারকে কিছু না, এইভাবে কি রাস্তা কোনো চাইবো আমরা, রাস্তা চাবা। ঘটনাটি বড়ুয়া থানার মুড্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি মোড্ডা রাস্তার উপর দিয়ে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন তাই নয়, ওই রাস্তার উপর দিয়ে গ্রামের বাসিন্দাদেরও যাতায়াত রয়েছে। এমনকি মাঠের ফসল গ্রামে নিয়ে আসতেও ওই রাস্তা ব্যবহার করা হয়। সব রকমের রাস্তার জন্য কোনো গাড়ি ঢুকছে না, কোনো একটা পেশেন্ট থাকে তাকে নিয়ে কি খুব কষ্ট। কিন্তু ওই রাস্তার উপর একটি কালভার্ট প্রায় 3 বছর ধরে ভাঙা পড়ে রয়েছে। সম্প্রতি তা আরো ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। কালভার্টের লোহার রড বেরিয়ে ঝুলে পড়েছে, স্ল্যাবগুলি নিচে ভেঙে পড়ে গিয়েছে, নিচে নালার মধ্য দিয়ে জল বইছে। এমন একটি ভয়ানক অবস্থায় প্রতিদিন স্থানীয় মুড্ডা প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনার জন্য স্কুলে যেতে হয়। সেক্ষেত্রে প্রাণের ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্ট পার করতে হয় তাদের। 4র্থ শ্রেণীর ছাত্র রহিম শেখ জানায়, কালভার্ট পেরোতে ভয় লাগে, কিন্তু কিছুই তো করার নাই, এখন প্রতিদিন যাতায়াত করে অভ্যেস হয়ে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর দেবনাথ বলেন, 2021 সালে ও 2022 সালে ভাঙা কালভার্ট মেরামতের জন্য 2 বার পঞ্চায়েতে লিখিতভাবে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু পঞ্চায়েতের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। শুধু কালভার্ট বলে নয়, স্কুলের গার্ডওয়াল থেকে ভবনেরও কিছু সমস্যা রয়েছে, সেগুলির অসুবিধারত কথাও প্রশাসনকে জানানো হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো ভাঙা কালভার্টের জন্য মিড ডে মিলের সামগ্রী সরাসরি স্কুলে আনা যায় না। ভাঙা কালভার্টে নামিয়ে সেখান থেকে মাথায় করে সামগ্রী স্কুলে নিয়ে আসতে হয়। এ বিষয়ে স্থানীয় খরচুনা পঞ্চায়েত প্রধান করবি বাগদি বলেন, স্কুল কর্তৃপক্ষ বাসিন্দারা কালভার্টের কথা আমাদের জানিয়েছেন। কালভার্ট তৈরি হবে শুধু এটাই বলা যায়, যদিও কবে নাগাদ বাসিন্দাদের কালভার্টের সমস্যা মিটবে সে সম্পর্কে পঞ্চায়েত প্রধান কিছুই জানাতে চাননি। তবে বাসিন্দারা চাইছেন দ্রুত কালভার্ট সংস্কার করে 3 বছরের সমস্যা সমাধান করা হোক। মুড্ডা গ্রামের বাসিন্দারা 3 বছর ধরে এই রাস্তা কালভার্টের সমস্যা ICDS সেন্টারে যেতে হলে একটু জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা কি বললো শুনুন আমাদের পর্দায়। প্রধান মেম্বারকে কিছু না, এইভাবে কি রাস্তা কোনো গ্রামে আছে? বীরভূম মুর্শিদাবাদে খালি রাস্তা না, বীরভূম দেখেন গা, কি চাইবো আমরা, রাস্তা চাবা। প্রধান মেম্বার আসছি যাচ্ছি সবই তো দেখছি। কত দিনের সমস্যা আপনাদের? এই 1 বছর 2 বছর সফারা বিবি 1.5 বছর হয়েছে, এখন হচ্ছে হয় না। রাস্তা খারাপ, খানিকে একটু বালি ছিটিং দিচ্ছে না, ধুলা ছিটিং দিচ্ছে, দিন বুঝে রাস্তা হয়ে গেছে, সেইখানে আমরা টাকা লিচ্ছে, আর এখানে আমরা কিছু নাই। একদিন হচ্ছে জল হচ্ছে, আর 10 দিন তো কাদা পড়েছে, লেলা ললি গাড়ি গরু সব আটকে পড়ে গেছে, ওই রাস্তা ভাঙনি পড়ে আছে। এবার সম্পূর্ণ সব খারাপ হয়ে গেছে, যদ্দূর যাবে তদ্দূর সবই এলাকা খারাপ। একটুকে চুন দিচ্ছে না, মাটি দিচ্ছে না, ধুলা দিচ্ছে না, পাথর কুচি দিচ্ছে, সেইটা বলে রাস্তা গেছে। এদের রাস্তার বেলায় কিছু হয় না, সবই তো গাড়া। প্রধান মেম্বারকে জানিয়েছেন বিষয়টা? ওরা এদিকে আছে, কোন দিকে সবাই আছে, প্রধানমন্ত্রী মাস্টার, এই সব মেন রাস্তা, এইদিকে এইটা মেন রাস্তা, মেন রাস্তা কোনো তো বাদ নাই, এটাই মেন। অঞ্চল দিচ্ছে তাও বলেছে, তাও বলছে দিতে হবে না, পরে দেখা যায়, এইসব কথা। কি চাইছেন এখন আপনারা? এখন রাস্তা পরিষ্কার করতে চাইছে, রাস্তা না হলে রাস্তায় থাকে, তারপর সবকিছু সমস্যা তো আমাদের সব রকমের রাস্তার জন্য কোনো গাড়ি ঢুকছে না, কোনো একটা পেশেন্ট থাকলে তাকে নিয়ে কি খুব কষ্ট হয়। একটা প্রসূতি ডেলিভারি রোগী থাকলে তাকে নিয়ে কোন রকম করে ধরাধরি করে লোকজনকে ডেকে নিয়ে পার করতে হয়। এই বিষয়টা আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছিলেন? প্রধান মেম্বারের তো বাড়ি এইখানে ক বছর থেকেই আছে, যেচে আসছে মোটরসাইকেল নিয়ে, যেচে আসছে চলে গেছে, ঘুরে ওই পানে পালাচ্ছে, বললে তারা কথাই শোনে না। কি নাম আপনার? আমার নাম হলো তরুণী।